অন্যের জন্য কল্যাণের কাজ করা, এটা সম্ভব হয় অনেক সময়, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, এটা একটু কষ্টসাধ্য কাজ, অথচ এটা আমার উপরে বাধ্যতামূলক। সকালেই আমি এই কথাটা বলছি। এই যে দেখেন, আজকে অনুরোধ করছি 4:30 পর্যন্ত থাকতে, সবাই পারল না। সবাই পারছিনি বলে, এখানে আরো ভরা সাথী ছিল না, ওরা কই গেল? পারে না, এটা হিম্মতের ব্যাপার। এইটাই মুজাহাদা, এটাই মুজাহাদা। এরপরে সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা সবার। আমি চেষ্টা করছি, বিষয় লিখে দিছি, এবং আবার ওনাদের সাথে ওই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যে বিষয়টা অর্থ হলো এই, আমি এই বুঝাইতে চাই। তাইলে বিষয়টা হলো এই নিজেকে সংশোধন, নিজের ঈমান আমল আখিরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ। একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম, তুমি রক্তদান কর্মসূচি, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু অনেক মানুষ পাওয়া যায়। কিন্তু তোমরা 300 যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, এইটার হিসাব দিবা 6 মাস, এটা কঠিন। এখানে লোক পাওয়া যাবে না, আস্তে আস্তে ছুটে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, হতাশার কোনো সুযোগ মুমিনের জন্য নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পথভ্রষ্ট গুমরাহ যে। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গুমরাহ, পথভ্রষ্ট ব্যক্তি, অন্য কেউ নিরাশ হয়। তাহলে মুমিন হতাশ হইতে পারে, মুমিন হতাশ হইতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমরা সবাই জানি ওনার নাম। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় কাঁদছে, 40 বছর ধরে। এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, কেনানে আশেপাশে, মিশরের মধ্যে, এরই মধ্যে অর্থমন্ত্রী, এই 40 বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে। দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে। তো স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকেও পাঠাইছে কেনান থেকে। কেনান মানে ফিলিস্তিনে, আর পাশেই হলো মিশর। তো যখন পাঠাইছে, এই মোট 3 বার পাঠাইছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম এই 40 বছর পরেও ওনার 10 ছেলেকে বলছে, আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ করো, তালাশ করো। তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে, আব্বা আপনাকে বললাম, সেই ছোটবেলায় তাকে বাগে খাইয়া ফেলছে, আজকে 40 বছর ধরে আপনি এই বিরক্ত করতেছেন, আর আমাদের বাড়ি এখন কেনান, বলতেছেন মিশরে খুঁজতাম, কি বলেন না বলেন, এরকম অনেক কিছু বলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম, এই কথাটাই আমি বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আবারও, এই শেষবারও 10 ছেলেকে বলছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা, যাও তোমরা মিশরে খাবারের জন্য, তবে ফাতাহাসসু, আমার ছেলেটারে তালাশ করো, ওয়ালা তাইআসু, এই তখন বলছি শোনো, নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়, যে বেঈমান, যে সেই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুমিন নিরাশ হয়। এই জন্য আমার আশা হইল, আমি হতাশ হতে চাই, আমি হতাশার
মধ্যে ভুগতে চাই। বর্তমান নওজোয়ান জেনারেল লাইনে বিশেষ করে আমার জীবনে আমি যেটুকু দেখছি, জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তো বলবে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হতাশা, হতাশা, হতাশা। যেই পড়ালেখা করতেছি চাকরি মিলবে কিনা, চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে কিনা, ভালো বিয়ে শাদী করতে পারবো কিনা, সামাজিকভাবে স্ট্যাটাস ধরে রাখতে পারবো কিনা, হ্যাঁ 20-25 হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে, নিজে চলবো কিভাবে, এই হতাশা, এই হতাশা, এই হতাশা। প্রেমে ব্যর্থ, সম্পর্কে ব্যর্থ, তারপর উপার্জনে ব্যর্থ, মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ, হতাশা, হতাশা। অথচ মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাই, বাস্তবতা হলো এটাই। আমি আর লম্বা করতে চাই না, আমার কথা হলো এটাই। আমি স্বপ্ন দেখি, আমি ফিকির করি, ইনশাআল্লাহ আমার কিশোর নওজোয়ান বদলায় যাবে ইনশাআল্লাহ, এবং বদলাবে ইনশাআল্লাহ, বদলাচ্ছে। দিলের এই ব্যথা, দিলের এই অস্থিরতা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে প্রতি 1 কিলোমিটার 2 কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা, কোরআনের ঘর। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা, উত্তম, যে চারিদিকে আল্লাহর কোরআনের ঘর, মুসলমানের সন্তানরা দিন শিখতেছে। যেই কোনো মাহফিলে এখন কিশোর নওজোয়ান যুবকদের উপস্থিতি অনেক বেশি, অনেক বেশি মাহফিলে শ্রোতা। তাইলে এইটাও সম্ভাবনা, এটাও সম্ভাবনা। এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয়, মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এই কারণে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। তো 1920 সালে চূড়ান্তভাবে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত, মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয়, তুরস্কের তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য যেটারে বলে, মূলত হলো এটা উসমানী খেলাফত। দীর্ঘ 650 বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত। এই 1920 সালে চূড়ান্তভাবে উসমানী খেলাফতের পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই হিসাবে আজকে 2025 105 বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই, ছিল না। যার ফলে সারা পৃথিবীতে আজ 100 বছরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে। তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে। একটা সময় খেলাফত ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, মাঝখান দিয়ে আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা, খেলাফত শূন্য। তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন। তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন যখনই করবেন, যেদিনই সেদিনই ইসলামের বিজয়। এবারের সিরিয়ালে আমরা, হ্যাঁ, এবার সিরিয়ালে আমরা চিটার বাটফার আর থাকতো না বেশি, কোনো সন্দেহ। এবারের সিরিয়াল ইমানদারের সিরিয়াল, এবারের সিরিয়াল মোমেনের বিজয়ের সিরিয়াল। হ্যাঁ, এবারের সিরিয়াল কোরআনের বিজয়ের সিরিয়াল। এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর নওজোয়ান যুবক ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত, ব্যাপক। কোনো ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু। এই জঙ্গিবাদের নাটক সাজিয়ে 16 বছর বহু কিছু করছে, শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু হয়েছে। হ্যাঁ, এই মিথ্যুকরাই, এই ধোঁকাবাজরাই শেষ পর্যন্ত পলাইছে।
বাস্তবতা হলো সবই ছিল সাজানো নাটক, সবই ছিল কি সাজানো নাটক। এই জন্য দোস্ত নওজোয়ান, এটা সত্য ইনশাআল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ। আজকে দিন মজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। আজকে সমাজের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে। বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশি বিষয় আছে, যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ব বিজয়ী, সেটা হলো কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতা। এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ববিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই, আর কোনো ইস্যুতে নাই। আর কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এসব কোনোটাতে নাই। বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হিফজ প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরব বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বারবার ফাস্ট হয়ে যাচ্ছে। আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাআল্লাহ। তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা, হ্যাঁ, লাল সবুজের পতাকা কোরআনুল কারীমের মাধ্যমেও যেহেতু হচ্ছে, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার নওজোয়ান ফিরবে, আমাদের সন্তানরা আল্লাহর দ্বীনের দিকে ফিরবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এই শেষ কথা আমার অনুরোধ, এবারের রমজানকে সামনে রেখে তোমরা প্রত্যেকটা যুবক যে কয়জন এখন আসছো, এই নওজোয়ান ভাই সবাই ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে একটা টার্গেট ধরে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন, কর্ম ধর্ম দুনিয়া আখেরাত অসাধারণ বুঝায় বলছেন, এবং এটা বুঝাইতে চাইছেন আমরা হুজুররা, আমরা মাদ্রাসাওয়ালারা, আমরা ওলামায়ে কেরাম কোনো সময় প্রজন্মকে কর্মবিমুখ করতে চাই না। আমরা এটা বলি নাই যে তুমি কর্ম ছেড়ে দাও, আমরা এটা বলি নাই তোমরা উপার্জন ছেড়ে দাও। আমরা বলছি অসভ্যতা ছেড়ে দাও, অসভ্যতা ছেড়ে দাও, নোংরামি ছেড়ে দাও, জেনা ছাড়ো, বেবিচার ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হারাম ছাড়ো, 2 নম্বরই ছাড়ো, হালাল উপার্জন করো। তো অসুবিধা কি? হালাল রোজগার করো, অসুবিধা কোথায়? এই জন্য বললাম যে হযরত বলছেন, আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল এটা বুঝায় দেখছেন যে হারাম সম্পর্ক রিজিক সংকীর্ণ করে দিবে, জিন্দিগি সংকীর্ণ করে দিবে, অভাব অনটন জীবনের তরে লাগায় রাখবে। এই জন্য দোস্ত কোনোভাবেই যেন নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট না করি। এবং মোবাইলের আসক্তি, মোবাইল আমার সহজ কথা হইল যে প্রয়োজনে নিজের স্বাভাবিক কথাবার্তা বলার জন্য ছোট মোবাইল ব্যবহার করো, বড় মোবাইল একান্ত প্রয়োজন না হইলে এটার থেকে আলাদা করো, নিজেরে বিচ্ছিন্ন করো। দেখো, চেষ্টা করে দেখো, হিম্মত করে যে গুনার থেকে আমাকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। তাইলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আমি সবার কাছে দোয়া চাই, আমরাও সবার জন্য দোয়া করি। বিশেষ একটা কথা হলো, আমাদের এই মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। এই 94.5 শতক জায়গা প্রায় 1 একরের মতো এইখানকার একটু সামনে, এই বড় জায়গাটা প্রায় 2.20 লাখ টাকার মতো রেজিস্ট্রি খরচ সহ অনেক টাকা আমরা ঋণগ্রস্ত আমাদের মাদ্রাসা। এই জন্য যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ রইল, কারো কোনো সুযোগ থাকলে যেভাবে হোক দোয়াও করবেন, সহযোগিতাও করবেন, যার যেভাবে সুযোগ হয়। না হয়তো কমপক্ষে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন, আমার একটা বড় স্বপ্ন আছে যে একটা বড় মাদ্রাসা হবে, একটা বড় প্রতিষ্ঠান হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। আরেকটা বিষয় হলো, এবারে রমজানে আমাদের এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এবং সর্বসাধারণের মুসলমানদের জন্য একেবারে 25 রমজান পর্যন্ত কোরআন শরীফ সহি শিক্ষা এবং সূরা কেরাত, দোয়া কালাম, জরুরি মাসআলা, নিয়মতান্ত্রিক রমজান মাসে এখানে কোর্স হবে, প্রশিক্ষণ হবে। এজন্য স্কুল কলেজের ছেলেদের সুযোগ থাকলে যার যে কয়দিন সুযোগ হয় অংশগ্রহণ করে কিছু শিখার আবেদন করলাম। আমার একটা আশা, আমার মাদ্রাসাতে আমরা একটা আলাদা ক্লাস, একটা বিভাগ, একটা ক্লাস কমপক্ষে চালু করতে চাচ্ছি। আমরা বারবার মিটিং করতেছি, ইনশাআল্লাহ জায়গার অভাবে মিলাইতে পারতেছি না। বাকি আশা আছে এই বছরই রমজানের পরে
আমরা সারা বছর ব্যাপী স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সব জেনারেল এবং মাদ্রাসার যারা নিয়মাফিক পড়ে না তাদের জন্য আলাদা একটা ক্লাস চালু রাখা, যে নওজোয়ান হোক বয়স্ক হোক যেই আসবে যখন পড়বে তখন, সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। তোমার সময় 3 ঘন্টার জন্য আসছো, ও একটা সূরা শিখো। একদিনের জন্য আসছো তো ঠিক আছে, 4টা সূরা শিখো। শুধু রুকুটা ঠিক করে যাও, এই সপ্তাহে আইসা সেজদাটা ঠিক করো, এইটাই শিখ। অর্থাৎ আলাদা একজন শিক্ষক রাইখা, 2 জন শিক্ষক রাইখা আমার একটা আশা, সারা বছর মেয়াদি পড়া চালু করা, যে সে আসবে যখন পড়বে তখন, তার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। এক সপ্তাহ হলে 1 সপ্তাহ থাকবা, 1 মাস হলে 1 মাস থাকবা, 3 দিন হলে 3 দিন থাকবে। মানে তার হাতের সময় যেটুকু, এটুকুর উপরেই কিছু না কিছু একটা শিখে যাবে ইনশাআল্লাহ। এমন একটা ফিকির আমার আছে, খুব দ্রুতই আমি এটা চালু করতে চাই ইনশাআল্লাহ। মাদ্রাসায় রমজানে প্রায় 450 ছাত্র আমাদের এই মাদ্রাসায় রমজানে থাকবে, ইফতার করবে, সাহারি করবে। এরপরে আরও অতিরিক্ত যারা এমনিতে রমজান উপলক্ষে পড়তে আসে এরকমও কিছু ছাত্র ভাই থাকবে। তো রমজানে অনেক ইফতার সাহারির অনেক খরচ করতে হয়। এই ইফতারির ফান্ডে, খরচের ফান্ডেও আমার আহ্বান রইল, যদি কারো ইচ্ছা হয় তা আমাদের এই কোরআন পড়ে দিন শিখে এই বাচ্চাদের আজকে হোক বা পরবর্তীতে হোক, যার যার সুযোগ মতো মাদ্রাসার ইফতার এবং রমজানের ফান্ডেও সহযোগিতা করার আবেদন রইল। মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবে। রমজান মাসে এবং রমজানের পরে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে। আমাদের এখানে 8ম শ্রেণী পর্যন্ত হেদায়েতুন্নাহু জামাত পর্যন্ত কওমি মাদ্রাসার বিভাগ আছে, নুরানি বিভাগ আছে আলাদা, নাজেরা বিভাগ আছে, হেফজখানা আছে, 450-র মতো ছাত্র আছে, 30 জনের মতো শিক্ষক এবং স্টাফ আছে এখানে আলহামদুলিল্লাহ। এবং পুরা মাদ্রাসাই আবাসিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তরোত্তর সফলতা দান করে, আমরা যেন খুব দ্রুত আমাদের এই নিজস্ব কেনা জায়গা, মূল জায়গায় যাইতে পারি। আজকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে নওজোয়ান ভাই এসেছো, আল্লাহ তাআলা তোমাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমি আমার সবটুকু আবেগ, ভালোবাসা, মহব্বত দিয়ে শেষ আবেদন আবারও করছি, মাহে রমজান যেন এবারের হয় পরিবর্তনের। কিসের বলেন? রমজান যেন হয় আমাদের জীবনে পরিবর্তন। রমজানের অনেক মানুষ আছে হজের থেকে আইসা তার জীবনের পরিবর্তন দেখা যায়। অনেক মানুষ আছে এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় সফর করে আইসা তার জিন্দিগির মধ্যে পরিবর্তন দেখায়। তাহলে রমজানও তো একটা মাস, তাকওয়ার মাস। এই মাসে যেন সামনে রেখে গুনাহ থেকে হিম্মতের সাথে গুনাহ বর্জন করে আমরা যেন পরিবর্তন হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। হিম্মত করলে পারবেন, হিম্মত করা পারবেন না, এটাকে হিম্মত করতে হবে যে আমি গুনাহ করব না, আমি নারী দেখব না, আমি ছবি দেখব না, আমি অশ্লীল দৃশ্য দেখব না। 1 বার 2 বার 3 বার 10 বার 50 বার চোখ নামাইলে, চোখ ফিরাইলে ইনশাআল্লাহ একদিন খোদার কসম নারীর থেকে চোখ ফিরাইয়া নেওয়া, এটার মধ্যেই ঈমানের স্বাদ মিলবে। এটা হাদিসে কুদসিতে আছে, মান তারাকাহা মাখাফাতি ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলছে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে নজর হেফাজত করলো, গুনাহ ছেড়ে দিল, আমি আল্লাহ তাকে তার অন্তরে এমন ঈমান দান করব, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যেই ঈমানের স্বাদ সে তার অন্তরে পাইতে থাকবে। এই জন্য ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। অনুরোধ হইল দোয়ার পরে কেউ নামাজ না পড়ে, আর এই অল্প একটু কষ্ট করে নামাজ পড়ে ইনশাআল্লাহ যাবে। নামাজের পরেও আবার যথারীতি আমাদের বয়ান হবে এশা পর্যন্ত। ওইটা হলো সবার জন্য, যার বয়স একবারে 2 বছর উনিও বসতে পারবে, যার বয়স 200 বছর উনিও বসতে পারবে, অর্থাৎ যত বছরই হোক, আনলিমিটেড। তো এটা আসর থেকে নিয়ে এশা পর্যন্ত আবার ধারাবাহিক বয়ান হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক
وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم إنا نعوذ بك من شر سمعنا أي الله আপনি আমাদেরকে maaf করে দেন أي الله আপনি আমাদেরকে maaf করে দেন রব্বে করিম আপনি maaf করে দেন মেহেরবান মওলা আপনি maaf করে দেন পেছনের জিন্দেগির নাফরমানি maaf করে দেন অন্ধকার ওই জীবন আপনি maaf করে দেন আয় আল্লাহ আপনি maaf করে দেন আয় আল্লাহ আপনি আযাব দিলে কোনো লাভ নাই maaf করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আয় আল্লাহ maaf করে দিলে আপনার কমবে না maaf না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি ফিরায়া দিলে আর কোথাও আশ্রয় নাই আপনি তাড়িয়ে দিলে আর কোথাও ঠিকানা নাই আল্লাহ আপনার গোলাম আপনি সরিয়ে দিলে গোলাম আশ্রয় নিবে কার কাছে মাওলা ومن يغفر الذنوب إلا الله ولا يغفر الذنوب إلا أنت حسبنا الله ونعم الوكيل أي مولا মাফ করে দেন মাওলা আমাকে মাফ করে দেন মাওলা আমার সন্তানদেরকে মাফ করে দেন আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন আল্লাহ আমি আমার জিন্দেগির বিনিময়ে ভিক্ষা চাই মাওলা আল্লাহ আমি প্রতিটা নওজোয়ানকে ভিক্ষা চাই মাওলা আয় আল্লাহ আমি প্রতিটা যুবকের ঈমান চাই মাওলা তাকওয়া চাই মাওলা সেজদাওয়ালা কপাল দেখতে চাই কাঁদনেওয়ালা চোখ দেখতে চাই কাঁদনেওয়ালা চোখ দেখতে চাই কাঁদনেওয়ালা চোখ আল্লাহ এরা আমার সন্তান মাওলা এরা আমার ছোট ভাই মাওলা এরা আমার বন্ধু মাওলা এরা আমার সন্তান মাওলা এরা আমার সন্তান আমি এদের পরিবর্তন চাই মাওলা আমি এদের দিন চাই মাওলা আল্লাহ আপনি তৌফিক দান করেন আপনি চাইলেই হয়ে যাবে মাওলা আপনার মেহেরবানি হলে বদলে যাবে মাওলা একটা ছেলেকেও বঞ্চিত করেন না একটা ছেলেকেও না একটা ছেলেকেও না আয় মাওলা আপনি ওমরকে আপনি বদলাইছেন আয় আল্লাহ আপনি অসংখ্য সাহাবাকে আপনি তো বদলায় দিয়েছেন আপনি এদেরকে বদলে দেন আপনি 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 আখলাকওয়ালা বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান গল্প গুজব আড্ডাবাজি থেকে বাঁচান আমার সন্তানদেরকে ফিরায় দেন আমি ইসলামের জন্য এদেরকে চাই মাওলা আমি কালেমার জন্য এদেরকে চাই মাওলা আমি ইমাম মাহাদির জন্য এদেরকে চাই মাওলা এরা মাহাদির পক্ষে লড়বে মাওলা এরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে মাওলা এরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে মাওলা আল্লাহ এদের হাতে ইসরাইলের দাফন হবে মাওলা এদের হাতে ইসরাইলের দাফন হবে মাওলা এদের হাতে ইসরাইলের দাফন
এদের হাতে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকের হিম্মতে মজলুম হাসবে মাওলা, মোমেন বিজয় হবে মাওলা, বিধবা নারী আশ্রয় পাবে মাওলা, এতিম সন্তান আশ্রয় পাবে মাওলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাওলা আপনি মাফ করে দেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। প্রতিটা যুবককে তাকওয়া দান করেন, রমজানকে কবুল করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান না দেখায়া কবরে নিয়ে নাও না, এত কাছে আইনা তরি ডুবায়া দিয়েন না, এত কাছে আইনা ডুবায়েন না, কবরে দিয়েন না মাওলা, মৌত দিয়েন না মাওলা, মৌত দিয়েন না মাওলা। আল্লাহ আমার ঘর পরিবার স্ত্রী সন্তানকে অনেক জীবন দান করেন, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে কবুল করে নেন, আমার কিশোর যুবক নওজওয়ানদেরকে ফিরায়া দেন। يا مقلب القلوب ثبت قلوبهم على دينك، يا مقلب القلوب ثبت قلوبهم على دينك. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اغفر ذنوبهم، اللهم اغفر ذنوبهم، اللهم اغفر ذنوبهم وطهر قلوبهم، وطهر قلوبهم وحصن فروجهم، وحصن فروجهم. الله رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যখন বলছে আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম, তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমারে একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যেই সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি আর তারা ভাবতেছে কি। আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবধান। ওখানে লিখছে উনি প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব, লেখাপড়া শেষে বেকার হওয়ার ভয়, বিয়ের আকাঙ্ক্ষা, অথচ এই সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে। যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা, দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া, জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি, গোপন কু অভ্যাস, হাতের অপব্যবহার, নিজের আখলাকের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি, দরিদ্রতা, অর্থ সংকট, টাকা পয়সার টানাটানি, এক পেশে ভালোবাসা, মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। আজ 3টা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি, আমি ছাগলের মতো বে বে করি, বে বে ছাগল, হে বে বে মেয়ের পিছনে হে করে অপদার্থ বলে কিভাবে খুব। তো মাদক দ্রব্যের সয়লাভ, নেশা, ধূমপান। এরপরে একজনের সমস্যা ছিল সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায়, বাবা দিচ্ছে না। মানে হযরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে। আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করব, কথাটা খেয়াল করে যুবকদের সাথে। উনি বলেন আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করব যে এই বিষয় নিয়ে, তারা মুসলিম যুব সমাজ কায়রো বিশ্ববিদ্যালয়ে, আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করব এই বিষয়গুলো কি, যে আজ অধিকাংশ মুসলিম দেশে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া, মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন সুন্নাহ বিমুখ হওয়া, এই ব্যাপারে আমাদের নওজোয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত।
আমি ভাবছিলাম এটা বলবো। 2, অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া, যেমন বিশেষত ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, চেচনিয়া, আফগানিস্তান, এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, নির্মম অত্যাচারের শিকার। আফগানিস্তানের নাম লিখছে ওই সময়, এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত। মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সাঁড়াশি আক্রমণ, প্রকাশ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, আলেম ওলামাকে গালিগালাজ ও সমালোচনা করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত। বাহ্যত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। প্রশাসনিক দুর্নীতি, স্বচ্ছতার অভাব, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জালিয়াতি, আত্মসাৎ, মিথ্যা অপবাদ, এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকার একেবারে নিচের দিকে ঠাঁই দিয়েছে। এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে? জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া, কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি, বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা, মানব জাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি, অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে। অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। এরম অনেকগুলো লিখছে। উনি বলেন, আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব, আর এরা আমার কাছ থেকে সমাধান চায়। তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না, এটার সমাধান কি? তারা আমার কাছে জানতে চায়, মেয়েটা যে আজকে 3 বছর ধরে তারে প্রেমের অফার দিচ্ছি, এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে, এই জন্য তাবিজটা কি? বুঝেন নাই কথাটা? এই হলো। তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে, আমার কাছে বলছে এটা সমাধান চাচ্ছে, এগুলা মোবাইলের সমস্যা, তার নারীর প্রেমের বিষয়। আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন। তা আমি কোথায়, তারা কোথায়? তারা কোথায়? আমাদের জেনারেশন কোথায়? এই জন্য বাপ, এই জন্য বন্ধু, এই জন্য দোস্ত, আমরা আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি যদি গঠন না করি দোস্ত, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে? কিভাবে হবে? আমাদের যেই ফিলিস্তিনের হামাসের যে মুজাহিদ, যিনি শাহাদাত বরণ করেছিলেন, ইয়াহিয়া সিনওয়ার রাহমাতুল্লাহ আলাই, এই মহান যোদ্ধা, এই যে কয়দিন আগে যিনি শহীদ হলেন, ইসরায়েলের এই ইয়াহুদি কুত্তারা সর্বশেষ যখন ওনাকে ড্রোনে হামলা করে, শেষ মুহূর্তে উনি যখন লাস্টে টের পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে, তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল, ছড়ি ছিল। এই লাঠিটা জানে উনি কিছুই হবে না এটা দিয়া, কিন্তু তারপরও শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুঁড়ে মারছে, বলছিল যা বেটা, জান দিলাম, তবুও তোদেরকে প্রত্যাখ্যান করবে। কলিজার শেষ রক্ত দিয়েও, কলিজার শেষ রক্ত দিছে, কিন্তু ইসলামের উপরে মজবুত ছিল, দ্বীনের উপরে মজবুত ছিল, দ্বীনের উপরে। কিছুদিন আগে যখন গাজাতে এক হসপিটালের মধ্যে ইসরায়েলের বোমা হামলা হয়, তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব, উনি হসপিটালের রুগীদের, আহতদের চিকিৎসা করতেছিল, কিন্তু ওই অবস্থায় ওনার গায়ে যখন বোম পড়ছে, এবার উনি শহীদ হয়ে গেছে। এই শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হসপিটালের সাদা যেই ব্ল্যাকবোর্ড, সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে উনি শেষ লিখে গেছে, আগামী প্রজন্ম আমাদের মনে রেখো, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি। এই কথা লিখে উনি মরে গেছে, শহীদ হয়ে গেছে। ফিলিস্তিনের যিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিছিলেন, ফিলিস্তিনের প্রতিনিধি, এই কথা বলতে গিয়ে তিনি গোটা বিশ্বের সামনে, বিশ্ব মোড়লদের সামনে চোখের পানি ফেলে কাঁদছিলেন। জাতিসংঘের অধিবেশন,
কিন্তু তার হিম্মতটা কি? ডাক্তার লিখে গেছে যে আমাদের মনে রেখো, মানে উনি বলছেন, আরো লম্বা লাইন আছে, উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে, আমার ভূমি মুক্ত হবেই। তো তোমরা যেদিন মুক্ত করবা, যেই প্রজন্ম, তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমির সংরক্ষণের জন্য চেষ্টা করেছি। তাইলে বিষয়টার বাস্তবতা কি? আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে, স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে। অস্ট্রেলিয়া, আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, অস্ট্রেলিয়াতে থাকেন। উনি বলছেন আমাদের সুধন্যপুর আমার শায়েখের মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে, এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোনো ছোঁয়া যেখানে লাগে নাই, সেই জায়গাতেও আপনার এখনো এমন অনেক মানুষ আছে যারা কালেমার আহ্বান শুনে নাই, ইসলামের দাওয়াত পায় নাই। তো এখন ওই মানুষগুলো পর্যন্ত পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি? এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জিম্মাদারি। কথা বলে না, বলো না ভাইয়া, এখনো কি ওমরে ফারুকের জিম্মাদারি? তো কার জিম্মাদারি? ওমর ফারুকের উত্তরসূরির জিম্মাদারি, আমার জিম্মাদারি, তোমার জিম্মাদারি। তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে? তুমি ফিরবা কোন দিন? দিন নাই, রাত নাই, শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু অস্থিরতা, শুধু বেহায়াপনা, শুধু হাসি ঠাট্টা আহ্লাদ। এই এক জিন্দেগি কি? শুধু বিনোদন, শুধু মজা, শুধু উৎসব, শুধু আনন্দ, শুধু ফুর্তি। হায় হায়, একই জীবন, একই জীবন। এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত? এজন্য বন্ধু, দোস্ত, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই। একজন যুবক, মূলত আমাদের কোরআন সুন্নাহর ভাষায় যে প্রাপ্তবয়স্ক সেই যুবক, অর্থাৎ যে বালেগ হয় সেই যুবক, সেই যুবক মূলত, অর্থাৎ একটা মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালিকা হয়, সেই প্রাপ্তবয়স্ক, যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। আর একটা ছেলে 14 থেকে 15 এই 1 বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয়। এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়। আর তখন থেকেই সে, যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক, যুবক, প্রাপ্তবয়স্ক। সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খোদার কসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেন। এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেন, এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবে। তাইলে তুমি বন্ধু 15 বছর, 16 বছর, 17 বছর বলে নিজেরে ছোট মনে করলা কেন? তুমি ভাবলা যে আমি এখনো বাচ্চা মানুষ, তোমার বাপে কয় তুমি বাচ্চা, তুমি নিজেও ভাবতেছো এখনো লাইফটা এনজয় করি, আমার এখনো আরো অনেক সময় বাকি। কে বলছে অনেক সময় বাকি? ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া মাশারাশ শাবাব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, হে যুব সমাজ, মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে, ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই ঝরে যায়। তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয়, যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে না, ঝরে যায় বেশি না থেকে যায় বেশি? ঝরে যায় বেশি। এই জন্য বৃদ্ধ হয় কম, কিশোর নওজোয়ান, এটা মনে রাখো, এর আগেই যৌবন কালেই মৃত্যু হয়ে যায়, অধিকাংশ মৃত্যু হয়ে যায়। কাজে সময় বেশি নাই, সময় আজকেই, সময় এখনই, সময় এখনই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন শিশুকালকে দফ, শিশুকাল হলো দুর্বল, বৃদ্ধকালকে আল্লাহ বলছে দফ, দফ মানে দুর্বল। শুধু কোরআনে আল্লাহ কসম, আল্লাহ বলছে শক্তি, কুওয়াতান, এটা যৌবনকাল, যৌবনকালকে আল্লাহ শক্তি বলছে। তাহলে যৌবনই মানে শক্তি,
শক্তি মানেই যৌবন, শক্তি মানেই যৌবন। এই জন্য যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায়, পরে ঘুরে দাঁড়ানো কঠিন। পরে ঘুরে দাঁড়ানো, এই উঠতি বয়সে যে নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, গুনার মজা পাইয়া যায়, নারীর মজা, গুনার মজা, জিনার মজা, ব্যভিচারের মজা, অশ্লীলতার মজা, নিজের হাত, নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার করার মজা, এই অসভ্যতা যে মজা পেয়ে যায়, ফিরে আসা কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায় দোস্ত। এই জন্য বন্ধু, 16 বছর ছোট না, 17 বছর ছোট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জুবাইর ইবনুল আওয়াম, উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন, তখন উনার বয়স ছিল 15 বছর। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহর নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন, সেই সাহাবীর বয়স ছিল 16 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে, তুমি বেঈমানের দিকে প্রথম তীর মারো, তার নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন 17 বছরের যুবক তখন। এই 17 বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহর নবী বলছেন, দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো। আর একটা কথা জবান দিয়ে বলছে, যেটা নবীজি এই একবারই জীবনে বলছে, এক যুবককেই শুধু নবী একবার বলছে জীবনে, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ দুশমনের দিকে তীর মারো, মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান, আমার মা বাপ তোমার জন্য কুরবান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে কোনোদিন বলেন। সাহাবীরা বলতো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছেন, যুবক তোমার জন্য মুহাম্মদের মা বাপ কুরবান হোক। তাইলে 17 বছর বয়সে ছিলেন, 17 বছর বয়সের হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন সর্বশেষ ইন্তেকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন, তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হযরত উসামাকে। তখন ওনার বয়স 18 থেকে 20 বছর। আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় জলিলুল কদর বয়স্ক সাহাবীরা, যারা যোদ্ধা, যারা ইতিপূর্বের সব যুদ্ধে অংশগ্রহণকারী, এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও, বয়স্ক সাহাবীরা থাকার পরেও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি পাগড়ি, আল্লাহর নবীর শেষ সেনাপতি এক নওজোয়ান, শেষ। এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই, এরপরে তিনি ইন্তেকাল করেছেন। শেষ নওজোয়ানের মাথায় আল্লাহর নবী পাগড়ি মাথায় দিয়া, পরায় দিয়া, এই 20 বছরের উসামাকে বলছেন, আগামী নওজোয়ান, আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা আগায় নিও, তোমরা আগায় নিও। এই জন্য বন্ধু, ছোট মনে করো না তোমরা। 16 বছর ছোট না, তুমি পূর্ণবয়স্ক, তুমি প্রাপ্তবয়স্ক। তোমরা যারা সাবালক, তোমরা প্রাপ্তবয়স্ক, তুমি ছোট না। তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো, কিন্তু বয়সে তুমি ছোট না। তোমার রুচি ছোট হয়ে গেছে, তোমার ফিকির ছোট হয়ে গেছে, তোমার জিন্দিগি ছোট হয়ে গেছে। তুমি মনে করেছো সামান্য বিলাসিতা, সামান্য নারী, সামান্য ছবি, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ, এরই নাম জিন্দিগি। না বন্ধু, এটা তোমার মানসিকতার ছোট, এ তোমার মানসিকতা ছোট। তুমি স্বপ্ন দেখবা বড়, তুমি স্বপ্ন দেখো বড়, সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো যে আমি সারা পৃথিবীতে আমার মালিকের কালেমা পৌঁছায় দেব, সারা পৃথিবীতে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কখনোই এটা কি তখন ভাবছিলেন যে আজ সারা পৃথিবীতে আলমী ভাবে দাওয়াত ও তাবলীগের এই মেহনত ছড়িয়ে যাবে? কিন্তু স্বপ্ন দেখছিলেন, আশা করছিলেন, আশা করছিলেন, স্বপ্ন দেখেছিলেন যে একদিন পৃথিবীর দিক দিগন্তে পৌঁছে যাবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি অসুস্থ ছিলেন যে পড়ালেখার জীবনে উনি ঘন্টার পর ঘন্টা মাথা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতেন। এত দুর্বল, এত অসুস্থতা ওনার ছিল যে ঠিকমতো পড়তেও পারতেন না। হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলভি, মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বড় ভাই ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি, উনি খুব অসুস্থ। অসুস্থ অবস্থা থেকে যখনই একটু ভাল লাগতো তো একটু বই নিয়ে খুলতেন। তখন ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইলিয়াস কইরা তুমি আর কিরবা, তোমার যে শরীর, হ্যাঁ, শুধু শুধু কি লেগা পড়বা,
হ্যাঁ তুমি তো মরেই যাবে, তোমার দিয়ে তার কিচ্ছু হবে না। তখন ইলিয়াস রহমতুল্লাহ বলতো, ভাইজান আমি তো এটা বিশ্বাস করি আমারে দিয়ে কিছুই আর হবে না, তো এই জন্য না ফইরেই আর লাভ কি, কিন্তু পড়ি যেহেতু আমার দিয়ে কিছু হইতো না, আমিও বুঝছি, কারণ আমার যে শরীর, আমি যে অসুস্থ, আমারে দিয়ে কিছু হবে না, কিন্তু এরপরও একটু পড়ি। সেই মানুষটা সারা পৃথিবী আলোকিত করে দিয়েছে। যুগ জামানা বদলে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। একজনই পারে, একজনই চাইলে, এক বুক হিম্মত থাকতে হয়, এক অদম্য সাহস থাকতে হয়। এজন্য নওজোয়ান ভাই, আমি আজকে ইনশাআল্লাহ আবার সুযোগ হলে জোহরের পরে আসরের আগে আবার কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আজকে আমার এটুকু প্রথম কথা যে আমার শুধু ফিকির এটা আমি বুঝাইতে পারলাম কিনা যে আমাদের নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দিগি গঠন হওয়া দরকার কিনা। বলো না ভাইয়া, দরকার কিনা? তুমি বদলাও ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নওজোয়ান অসম্ভব সম্ভাবনাময়। আল্লাহ তাআলা যুবকদের প্রশংসা করছেন, নবীজিকে বলছেন, মক্কার কাফেররা নবীজিকে বলছে, মুহাম্মদ তুমি ওই যুবকদের ঘটনাটা শোনাও, যারা তোমার পূর্বে এক যুগে যারা গুহার মধ্যে আশ্রয় নিছিল, ওই যুবকদের গল্পটা বলো দেখি, তাইলে আমরা মাইনা নেব তোমার। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু ঘটনাটা আমি শুনাই। আল্লাহ নিজে বলছে, বন্ধু ঘটনা বহুত মজাদার ঘটনা, বন্ধু আমি শুনাই। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, ঘটনা আমি শোনাচ্ছি, আপনি শুনেন আমার থেকে, আমি আল্লাহ ঘটনা শুনাই। তো আল্লাহ তাআলা বড় মায়া করে ঘটনা শুরু করছে এভাবে, ইন্নাহুম ফিতিয়াতুন, ওরা না ছিল একদল যুবক, আমানু বিরাব্বিহিম, ওরা আমার উপরে ঈমান আনছিল, 7 যুবক, ওয়াজিদনাহুম হুদান, বাকি যা হেদায়েত, বাকি যা কল্যাণ সব আমি তাদের বাড়ায় দিছি, বাকিটা আমি বাড়ায় দিছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ঈমান শক্ত করে রশি দিয়া বাঁধা দিছি, যে পৃথিবী নড়ে যাবে। আমার মামা একবার আমার মা নাস্তা দিয়া ডেকচির মধ্যে আমার বোনের বাড়ির দিয়ে আসতে কইছে, সাইকেল পিছনে বাইন্দা। আমার মামায় আমার এটা সাইকেলের পিছনে রশি দিয়া বান দিয়া দিছে ডেকচিটা। এগুলারে মিজান ভাই কুড়া কয়, আর এই যে বাচ্চা হইলে, বোনের বাচ্চা হইছে, আর লাড়ু, লাড়ু লাড়ু বানাইয়া ডেকচির মধ্যে কইরা দিছে। আমার মামা এটারে বান দিয়া দিছে। তো মায় বলছে আর কি, মামারে ভাই শক্ত করে বান দিয়া দিয়ে। তো মামায় বলছে, বোন সাইকেল ভাঙ্গা যাইতে, আরে মামার এই বান খুলতো না। আরে ঠিকই, আপনার মাঝখানে আমি সাইকেল থেকে পইরা, রাস্তার থেকে নিচে সাইকেল সহ গইরাইয়া মইরা পইরা, আরো মানুষ মিলে আমারে উঠাইছে, সাইকেল উঠাইছে, রাস্তা উঠাইছে, মাগার দেখছি জায়গা। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলছে ঈমান আমি কলজার মধ্যে বাইন্ধা দিছি একদম। ফলে গোটা জাতির মোকাবেলায় যুবকরা বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা জিজ্ঞাসা করছে, তোমাদের রব কে? বলছে, আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান্নাদউ মিন দুনিহি ইলাহান। ওই 7 যুবক বলছে, বাদশাহ শোনো, হুমকি দিয়া লাভ নাই, বাপ মার দোহাই দিয়া লাভ নাই, পরিবারের কথা বলে লাভ নাই। লান্নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে ব্যতীত আমরা জান চলে যাবে, অন্য কাউকে ডাকবো না, অন্য কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদাম শাতাতা, যদি আল্লাহকে বাদ দিয়ে কারো ডাকি তো এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই জন্য ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান তুমি যদি হিম্মত করো, চরিত্র সুন্দর করো, আখলাক ঠিক করো, ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাজি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হিম্মত দান করেন, তৌফিক দান করেন। ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কবু কি ডরি, আঘাতে আঘাতে গর্জে ওঠে নতুন করি। যাতনা সয়েছি, আগুনে পুড়েছি, ডুবিয়ে মরেছি কতরে, যেও করেছি পুণ্য ধর্ম ইসলামেরে। নস নস তুই হীন নস, আছে রে তোর অজেয় খ্যাতি,
মুসলিম, তুই বিশ্বাস কর দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা নওজোয়ানকে হিম্মত দান করেন, উত্তম আখলাক দান করেন ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় আমাদের, আমি শুরুতেই বলছি, আমাদের দাওয়াত ও তাবলীগের অন্যতম সাথী, জীবনের সব ক্ষেত্রে আমরা একসাথে দাওয়াত ও তাবলীগের সব কাজ একসাথে মিলেমিশে আমরা করি। আমার সেই প্রিয় জনাব শ্রদ্ধেয় ডাক্তার মিজানুর রহমান, তিনি ইনশাআল্লাহ এই মুহূর্তে বয়ান পেশ করবেন, কথা বলবেন জীবন গঠনে দাওয়াত ও তাবলীগের ভূমিকা, এই বিষয়ে তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। কষ্ট করে হলেও সাথীরা আমাদের এই ছোট্ট মজলিস প্রথমবারের আয়োজন, আমি যে কোনো দুইজন বা একজন একটু দাঁড়াইয়া, মানে যারা শুরু থেকে বেশি সময় শুনছেন মনোযোগ দিয়ে, এমন একজন অনুভূতি বলেন, একজন দাঁড়ান হিম্মত করে বলেন। ও নিয়ে গাছ তুলছে, ওদিকে ফিরে বলেন, এখানে দাঁড়ায় বলেন। আমার নিজের অনুভূতি যে আসলে আমি আসছি এখানে আলহামদুলিল্লাহ আমার আজকে আসার পর আলোচনা সত্যি অনেক ভালো লাগছে। যে আমি মনে করি যদি প্রতি মাসে এরকম শুরু হয় বা যদি থানা ভিত্তিক হয়, তো আমরা যারা চ্যানেল শিক্ষিত আছি, আমি নিজে চ্যানেল শিক্ষিত, তো যারা চ্যানেল শিক্ষিত আছে এদের জন্য অনেক ফায়দা হবে। মাশাআল্লাহ। আরেকজন, তুমি বলতে চাইছো, কও। আপনাদের বয়ানে আমিও চ্যানেলে করছি, তাবলীগে যাওয়ার পর মানুষের করতেছি, আমার মসজিদের মুসলিমদের প্রতি, ছাত্রদের প্রতি আমার অনেক মহব্বত হয়েছে। আর আজকে সাহায্য নিয়ে আসছে বড় বয়ানের দিক দিয়ে আপনাদের বয়ানে আমি অনেক আগ্রহ পাই। আর আজকের বয়ানে আমার হৃদয় খুব লাগছে, বিশেষ করে আমার সবথেকে বেশি ফায়দা হয়েছে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। মাশাআল্লাহ, বলেন। আমাদের এরকম প্রত্যেকটা মাদ্রাসায় যদি হতো তাহলে আমার মাশাআল্লাহ, বলো ভাই। কোথায়? মাশাআল্লাহ, দিনাজপুর। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিষয়টা হলো, আমি একটু কঠোরভাবেই চেষ্টা করছি সবাই যেন বসে শোনে, নিজেও এই জন্য বারবার সকাল থেকেই আমার অনেক মানুষের সাথে আমি ঠিকমতো কোনো কথাই বলি নাই। মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক বয়স্ক বাবারা, চাচারা, আলেম অনেকেই আসছে, এখনো আছে। তো সবাইকে বিদায় করে দিছি। বারবারই বলছি যে না, এটা আমার গুরুত্বপূর্ণ। এই জন্য কারো কোনো কথাই ঠিকমতো মাহফিলের বিষয়ে শুনি নাই আজকে। এই জন্য প্রিয় ভাই, আসলে একদিনে অবস্থার সব পরিবর্তন হবে এটা আমরা বলি না, কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি ধারাবাহিক এই মেহনত ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন করবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সবসময় বলি যে মানুষের সেবা, মানুষের কল্যাণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়, কিন্তু নিজের সংশোধন,
নিজেকেই ঈমান আমল আখলাকের উপরে ধরে রাখা এটা একটু কঠিন। মনে করেন আপনারা, আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী 15 দিন পরে 3000 মানুষকে আমরা শীতবস্ত্র দেব। তো মনে করেন প্রত্যেকের 2000 টাকার শীতবস্ত্র দেব। এই টাকাগুলো সংগ্রহের জন্য যদি নওজোয়ানদেরকে উৎসাহিত করি, খুব অল্পতেই মিলে যাবে। সবাই টানাটানি করে টাকা দিবে, আমি বুঝি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা ভালো কাজ, নিঃসন্দেহে মানব সেবা, জনকল্যাণ, মহৎ কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি এটা বলি যে আগামী 60 দিন আমরা 300 যুবক এমন চাই যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, এটা একটু কঠিন। এটা কি একটু কঠিন, এটা একটু কঠিন। আগামী 60 দিন কোনোভাবেই মোবাইলে নারীর ছবি দেখব না, নজর হেফাজত করব, এটা একটু কঠিন। এই জন্য আমি বলতেছি, আসলে এমনিতে অন্যের জন্য সেবা করা